নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শিপ্রাস কিচেন। শিপ্রাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি হাজির হয়েছি একটা পিঠের রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আপনারা যদি মনে করেন পিঠে বানানো খুব কঠিন, তাহলে কিন্তু গুড় পিঠে বানানো কতটা সোজা আজ আমি সেটা দেখিয়ে দেব। তো বন্ধুরা, চটজলদি রেসিপিটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা, আমি এখানে গুড় পিঠে বানানোর জন্য 2 বাটি সেদ্ধ চাল নিয়েছি। এটাকে আমি 6 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। খুব ভালো করে এখন ভিজে গেছে। এবার আমরা মিক্সিতে অল্প অল্প করে দিয়ে পেস্ট করে নেব ভালো করে। আমি আবারও অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, বাটা হয়ে গেছে। এবার এইভাবেই সব চালটা বেটে নেব। আমি এখানে গুড় পিঠে বানানোর জন্য নিয়েছি খেজুর গুড়ের পাটালি, মৌরি, ময়দা আর সামান্য নুন। এবারে আমরা ব্যাটারটাকে ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, মৌরি আর 2 চামচ ময়দা, আর দিয়ে দিচ্ছি খেজুর গুড়ের পাটালিটা, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে, আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে। তো বন্ধুরা, আমি এখানে কড়াইতে তেল দিয়ে গ্যাসটা অন করে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে এক এক করে গুড় পিঠেগুলো ছাড়তে থাকবো। বন্ধুরা, আমার এখানে ব্যাটারটা একটু ঘন হয়ে গেছিলো, তাই আমি একটু অল্প পরিমাণে জল দিয়ে একটু পাতলা করে নিলাম। তো বন্ধুরা, গুড় পিঠেগুলো এবার আমরা তেলে ভেজে নেব। তেলে দেওয়ার পরে দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে আমাদের গুড় পিঠেটা ফুলে উঠেছে। তার মানে আমাদের গুড় পিঠেটা পারফেক্ট হয়েছে।
তো বন্ধুরা, আমার এখানে সব গুড় পিঠেগুলো ভাজা হয়ে গেছে। আমি খুব সহজভাবে গুড় পিঠে বানানো রেসিপিটা দেখালাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর বাড়িতে অবশ্যই ট্রাই করে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এভাবে আরও নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন, যাতে করে সবার আগে নোটিফিকেশনটা পান।